বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল। এই দেশে সবাইকে নিয়ে একটা সমৃদ্ধশালী গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের কোনো লিডারের জন্মস্থান পাকিস্তানে না, যারা ভালাই গেছে তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে পাকিস্তানের। আমরা বিএনপির সাথে বাংলাদেশ জামাত ইসলাম জোটবদ্ধভাবে থেকেছিল। তারা 5 আগস্টের পরে তারা ভিন্ন দলের রাজনীতি শুরু করার কারণে, তারা চাঁদাবাজি করার কারণে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বপ্রথম প্রতিবাদ করা হয়। এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কোনোদিনও আমরা চাঁদাবাজি মেনে নেব না, টেন্ডারবাজি মেনে নেব না, গুম হত্যা আর জায়গা দখলে আমরা মেনে নেব না। বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল। এই দেশে সবাইকে নিয়ে একটা সমৃদ্ধশালী গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দেশে আমরা কখনো চাঁদাবাজ স্বৈরাচার ফ্যাসিস্ট আমরা কখনো মেনে নেব না। সেজন্য তারা আমাদের বিমুখ হয়ে গেছে, তারা আজকে রাজাঘাট তুলতেছে। তাহলে 2001 সাল থেকে 24 সাল পর্যন্ত রাজাঘাটদের সঙ্গে তারা কেন ফ্যামিলি করেছিল? আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই। যখন তারা তাদের উপরে, তাদের দান্দার উপরে যখন আঘাত এসেছে, তখন তারা রাজাঘাটে ট্যাগ দিয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের বিপরীত মুখে না গিয়ে তাদের পক্ষে গিয়ে অবস্থান করেছে বিএনপি। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই দেশের মানুষ কারা জানে কারা রাজাকার, কারা 1971 সালে গণহত্যা চালিয়েছে, তারা এই দেশের মানুষ সব জানে। এখন ছোট বাচ্চারাও জানে রাজাকার কারা। এ দেশ তারা বলছে কি এই দেশ রাজাকার মুক্ত হবে, তো রাজাকারদের ছেড়ে যাওয়ার জন্য। আমরা বলতে চাই, আমাদের লিডারদের জন্মস্থান কোথায় আমরা তাদেরকে প্রশ্ন করুন। বাংলাদেশ জামাত ইসলামের কোনো লিডারের জন্মস্থান পাকিস্তানে না, যারা ভালাই গেছে তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে পাকিস্তানের। আর যারা আছে তাদেরও জন্ম কোথায়? আমরা গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিলে পাবেন। প্রশ্ন করবে কারা রাজাকার। ফ্যাসিস্ট সরকার যে রাজাকারের লিস্টে দিয়েছিল, ওখানে জামাত ইসলামের লিস্টে ছিল 37 জন, আওয়ামী লীগের ছিল 18,000, বিএনপি ছিল 2400। তাহলে রাজাকার কারা? এই প্রজন্ম এটা বুঝতে পারে। সেজন্য আমরা তাদের এই কটূক্তির প্রতিবাদ আমরা করব না। আমরা বলবো এগুলো আপনারা ভুলে যান। কেন আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি বারবার বলেছে নেজামি মুজাহিদ তারা কখনো রাজাকার ছিল না। কেন আমরা আবার হঠাৎ করে এসে যখন জামাত ইসলাম বলছে চাঁদাবাজ করা যাবে না, তখন আমরা হঠাৎ করে রাজাকার হয়ে গেল? এটা হাস্যকর, এটা মানুষ বিশ্বাস করে না, এটা গ্রহণযোগ্য কথা না, এটা অবান্তর। এটা এই দুনিয়ার মানুষ কখনো বিশ্বাস করবে না। রাজাকারের বিচার হবে ট্রাইব্যুনালে, তখন প্রমাণিত হবে কারা রাজাকার ছিল। এরা এই ট্রাইব্যুনালে একদিন প্রমাণিত হবে জামাতের যে লিডারদেরকে যারা ফাঁসি দিয়েছে তারা নির্দোষ ছিল। 100 বছর পরে হলে তারা নির্দোষ প্রমাণিত হবে ইনশাআল্লাহ।